নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি আলুর পরোটা। এই রেসিপিটি হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন। আজ আমি দেখাবো কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় এই আলুর পরোটা। অনেক সময় আলুর পরোটা বানাতে গেলে পরোটা বেলার সময় পুরগুলো বেরিয়ে যায়। এইভাবে বানিয়ে দেখুন, দেখতেও সুন্দর, অথচ পুরগুলোও থাকবে। এইভাবে যদি একবার বানিয়ে দেখেন তাহলে সব সময় দেখবেন এইভাবে বানাতে ইচ্ছা করবে। রাতের খাবার বা সকালের টিফিনের জন্যে বা স্কুল টিফিন বানিয়ে দিন এরকম আলুর পরোটা। এই আলুর পরোটায় যত খুশি পুর দিন, একটুও বার হবে না। চলুন শুরু করা যাক, কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্যে এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে ময়ামের জন্য দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। ভিডিওতে আমি 2 চামচ দেখিয়েছি, কিন্তু এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়েছি। সাথে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। স্বাদের জন্যে দিয়ে দেবো অল্প চিনি। সব একসাথে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো, যাতে একটিও ডেলা ডেলা না থাকে। এইভাবে শুকনো অবস্থায় মাখিয়ে নিলে পরোটা হবে তুলোর মতো নরম। এই কাজটা কিছুক্ষণ ধরে করতে হবে, আর দেখে নিতে হবে এইভাবে নাড়ু পাকায় কিনা। যদি এইভাবে নাড়ু পাকায় তাহলে ভাববেন যে মাখাটা ভালোভাবে হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেবো। মেখে একটা ডো তৈরি করে নেবো। মনে রাখবেন একেবারে বেশি জল দিয়ে মাখবেন না, কারণ জল বেশি হয়ে গেলে ময়দাটা বেশি নরম হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দেখে নেবো কতটা নরম হয়েছে। ঠিক এরকম নরম থাকবে, তখন আমি উপর থেকে 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এইদিকে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আলুগুলো প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসাগুলো সব ছাড়িয়ে নেবো। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে পারেন। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ভালো করে আলুগুলোকে মেখে নেবো। আলুগুলো মাখা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে, আর নিয়েছি আদা রসুন গ্রেট করে। সাথে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে। প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা সাদা তেলে করব। তেলটা ভালোভাবে গরম হতেই খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম, যাতে কড়াতে না লেগে যায়। তারপর দিয়ে দিলাম গ্রেট করা রসুন। রসুনটাকে নাড়িয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটাকে নাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি অল্প নুন। সব একসাথে কিছুক্ষণ নাড়িয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলোকেও কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবো। ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ভালো করে ভাজার পর দিয়ে দিলাম অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো আর কিছু ভাজা মশলা, গোটা ধনিয়া, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সব একসাথে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে তেলের সাথে ভেজে নেব। ভাজার পর দিয়ে দেবো সেদ্ধ করা আলু। যতগুলো আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। আলুর পরোটায় আলুটা বেশি থাকলে এর টেস্টটা দারুণ হয়। সেদ্ধ আলুগুলোকে দিয়ে কড়াইতে ভালো করে নাড়িয়ে নেবো, যাতে মশলাগুলো আলুতে ভালোভাবে লেগে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে থাকবে। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। এদিকে আমি দেখে নেব ময়দাটা কতটা নরম হয়েছে। তার জন্য আঙুল দিয়ে চেপে দেখে নিলাম ময়দাটা ভালোই নরম আছে। আর একটু ভালো করে মেখে নেব। তারপর পরোটার জন্য একে একে লেচি কেটে নেব। এখানে যতগুলো লেচি হবে ততগুলো লেচি কেটে নেব। এখানে লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে গোল গোল করে নেব। লেচিগুলোকে গোল গোল করে নিলে বেলার সময় সুন্দর গোল হয়। লেচিগুলো গোল করা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। তার জন্য নিলাম চাটু আর বাটিতে অল্প ময়দা। লেচিগুলো ময়দাতে ডুবিয়ে ডুবিয়ে বেলে নেব। যেভাবে ঠিক রুটি বেলে ওইভাবেই বেলে নেব। রুটির মতন বেলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটা দিয়ে চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। এখানে আমি আলুর পরিমাণটা বেশিই দেবো। আলুটা দেওয়ার পর এবার আমি ভাঁজ দিয়ে দেবো। ওপাশ থেকে তুলে এপাশে দিয়ে দেবো। চাইলে সাইড থেকে মুড়তেও পারেন, আবার নাও মুড়তে পারেন। তাও একটা মুড়ে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে নেব। যতগুলো আছে সব একই রকমভাবে বানিয়ে নেব।
তারপরে একটা একটা করে ভেজে নেব। একই রকমভাবে আবার একটা নিয়ে নিলাম লেচি, এটাকেও একই রকমভাবে বেলে নেব। রুটির মতন বেলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু। আলু দেওয়ার পর ঠিক একই রকমভাবে ভাঁজ দিয়ে নেব, ওপার থেকে নিয়ে এপারে। এগুলোকে আর মুড়ে দেখাচ্ছি না, এইভাবেই ভেজে নেব। এরপর গ্যাসটা অন করে চাটু বসিয়ে দিলাম। চাটু গরম হতেই দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। সাদা তেলটা গরম হতেই খুন্তি দিয়ে ভালো করে চাটুর গায়ে লাগিয়ে নেব, যাতে না চাটুতে লেগে যায়। তারপর একে একে পরোটাগুলোকে ভেজে নেব। এই পরোটা যতটা বানাতে সহজ ততটা ভাজতেও সহজ। তারপর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো। তার জন্য নিলাম একটা চামচ আর খুন্তি। চামচ আর খুন্তি দিয়ে পরোটা উল্টে দিলাম। উল্টে এই পিঠটাও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, চামচ আর খুন্তি দিয়ে তেলটা ঝারিয়ে পরোটা তুলে নেব। একইভাবে পরোটাগুলোকে সব ভেজে নেব। এইভাবে পরোটা ভাজলে সময়ও কম লাগে আর গায়ে গরম তেল ছেটার সম্ভাবনা থাকে না। আবারও দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। এই পিঠটাও ভাজা হয়ে গেছে, আবারও একই রকমভাবে তুলে নেব। যতগুলো পরোটা বানিয়ে রেখেছি সব ভেজে একই রকমভাবে তুলে নেব। তৈরি হয়ে গেল আলুর নরম পরোটা। এবার একটা প্লেটে তুলে নেব। এই পরোটার সাথে আলুর তরকারি বা আচার বা একটু সস কিংবা টক দই, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এখানে আমি নিলাম টক দই আর টমেটো সস। টক দইয়ের উপরে দিয়ে দিলাম 1 চিমটি নুন আর 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।